আসসালামু আলাইকুম বাগেরহাটবাসী, সবাই কেমন আছেন? চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো হিজি বাইকের চার্জার ঠিক করার পদ্ধতি। কিভাবে আপনারা একটি হিজি বাইকের চার্জার খুব সহজে ঠিক করবেন। চলেন বন্ধুরা, কাজ শুরু করে দিই। দেখতে পাচ্ছেন আমি একটা আইসি সেটিং করতেছি। এই চার্জারটার মূলত হচ্ছে গিয়ে আইসি লাইনে সমস্যা হয়েছিল, যার কারণে আইসিগুলো নতুন করে আবার সেটিং করতেছি। দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি কাজটা খুব সহজে করতে পারবেন। তো আমার সোল্ডারিং চলতেছে, আইসিগুলো পরাইছি খুব সুন্দরভাবে। এখন হচ্ছে গিয়ে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করার একটা না, সোল্ডারিং ক্লিয়ার। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে জ্বালাইগুলা করেছি। জ্বালাইগুলা সবসময় খুব সুন্দর করে করতে হবে। র্যাং যতটুকু লাগবে ততটুকু দিতে হবে, পরিমাণ ছাড়া বেশি খরচ করা যাবে না। অতিরিক্ত র্যাং ব্যবহার করা যাবে না। ওই জায়গা যেটুকু দরকার সেটুকুই দিবেন। তো এখন আইসিটাকে আমার এখন চার্জারের সঙ্গে সেটিং করার পালা। চলেন বন্ধুরা, সেটিং করতে থাকি, ভিডিওটি দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে বলতেছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আমার আইসি লাগানোর প্রায় শেষ পর্যায়ে চলে গেছি। এখন হচ্ছে গিয়ে চার্জারের যে কয়েলের যে দুটো তার আছে তার দুটো সেটিং করলাম। একদাসে সেটিং করা চলতেছে, কোনো থামাথামি নেই বন্ধুরা, আপনারা সবাই সাথে থাকেন। তো কাজ এক না চলতেছে, দেখেন বন্ধুরা। এখন আমার হচ্ছে গিয়ে যে লাইনটা, আপনার যে চার্জারের যে লাল কালো তারটা লাগাচ্ছি। তো এবার হচ্ছে কি আমার আইসি যে চার্জারের কেবিনের সাথে আইসিটারে সেটিং করতেছি। তার কারণ হচ্ছে কি আইসি যদি খোলা থাকে তাহলে তো সমস্যা হবে, এই জন্য আইসিটাকে সেটিং করতেছি। আইসিটা সেটিং করা শেষ। এবার হচ্ছে আমার যে বাতি মানে লাইটিংয়ের সাইডটা লাগাচ্ছি। বাতি সার্কিটটা যারা বলে, বাতি সার্কিটটা লাগাচ্ছি। অবশ্যই যে বাতি সার্কিটের স্ক্রু লাগানো শেষ, এবার তার লাগানোর পালা। দেখতেই পাচ্ছেন এই তারগুলো লাগানোর সময় একটু হিসেব কিতাব করে লাগাতে হবে, যার কারণে যাতে একটা তার অন্য তারের সাথে না এসে যায়, ওইদিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য সেটিং করবেন বন্ধুরা। একে একে সব তার। এবার মিটারের তার লাগাচ্ছি, যে মিটারটা আপনার চার্জে দিলে কত কাটা কত ওটা মিটারটা লাইন দেওয়া হচ্ছে। তো এবার রেগুলেটরটা সেটিং করতে হবে। রেগুলেটরটা সেটিং করার চলতেছে। অবশ্যই রেগুলেটরও সেটিং হয়ে গেল। এবার হচ্ছে কি আমার আর্থিং লাইন টানতে হবে, দেখেন বন্ধুরা। সোল্ডারিং পুরোনো যে তারটা আছে, পুরোনো তারটা ফেলাই দিচ্ছি। তারটা একটু শর্ট হয়েছে, যার কারণে ফেলাই দিয়ে নতুন তার দিয়ে করতেছি কাজটা। তো বন্ধুরা, আমাদের চার্জারের কাজ ক্লিয়ার। এখন চেক করার পালা চার্জার ঠিক আছে কিনা। দেখেন বন্ধুরা, লাইন দিলাম, চার্জার পুরো ক্লিয়ার, বাতি জ্বলতেছে, মানে চার্জার ক্লিয়ার। আমাদের সঙ্গে এত সময় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যারা নতুন দর্শক, তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।